আর আজকে আমি ক্লাস 8-এর অঙ্কগুলোকে তোমাদেরকে শেখাবো। আর ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাদেরকে ভাই কিছু সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। আগে আমি তোমাদেরকে সেই সূত্রগুলোকে শেখাবো, তারপর তোমাদেরকে আমি অঙ্কগুলোকে শেখাবো। আর আজকে আমি ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলোকে করাবো। ক্লাস কি দাদা আছে? ক্লাস হচ্ছে 8। ক্লাস 8-এর কোষে দেখি 1.1। এই ক্লাস 8-এর কোষে দেখি 1.1 করতে গেলে তার আগে আমাদের কিছু সূত্র কিন্তু জানতে হবে। কার সূত্র জানতে হবে? আয়তক্ষেত্রের। কার? আয়তক্ষেত্রের। আরেকটা কাজ জানতে হবে, বর্গক্ষেত্রের। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সূত্র জানলে কিন্তু আমরা অঙ্ক কিন্তু করতে পারবো ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর। দেখো আয়তক্ষেত্র মানে কোনটাকে বলে গো? এইটা হচ্ছে আয়তক্ষেত্র। কি? যার দৈর্ঘ্য রয়েছে, যার কি রয়েছে? দৈর্ঘ্য রয়েছে। দেখো দুটো দৈর্ঘ্য রয়েছে আর কি দুটো প্রস্থ রয়েছে। আর বর্গক্ষেত্র কোনটা? এইটা হচ্ছে বর্গক্ষেত্র। যার কি রয়েছে? যার চারটে বাহু কি রয়েছে? সমান রয়েছে। যার কি চারটে বাহু কি রয়েছে? সমান রয়েছে। এটা যদি 2 সেমি হয়, এটাও কত হবে? 2 সেমি হবে। এটাও কি 2 সেমি হবে। এটাও কি 2 সেমি হবে। বুঝতে পারলাম? বড় ক্ষেত্রে কি হয়? চারটে বাহু কি হয়? সমান হয়। এই একটা বাহু, 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 মানে চারটে বাহু কি হবে? পুরো সমান হবে। আর আয়তক্ষেত্রে কি হয়? দুটো দৈর্ঘ্য থাকে আর দুটো কি থাকে? প্রস্থ থাকে। এটাকে বলছে দৈর্ঘ্য। এটা কি বলছে? দৈর্ঘ্য। আর এটা কি বলছে? প্রস্থ। বুঝতে পারলাম? তো চলো এবার লিখবো সূত্রগুলো। আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? তোমরা ক্লাস 7-এ করেছো তো? বলো। দেখো তোমরা ক্লাস 7-এ করেছো। আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো কি হবে? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে কি হবে? একক। এটা কি? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয়েছে? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের যদি বলে, দেখো যদি আয়তক্ষেত্রে যদি পরিসীমা দিয়ে দেয়, যদি আয়তক্ষেত্রের কি ভালো করে তোমরা বুঝবে, যদি পরিসীমা দিয়ে দেয়, দিয়ে যদি আর দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কি দিয়েছে? আয়তক্ষেত্রের পরিসীমা এবং দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আর যদি বলে প্রস্থ বার করতে, যদি কি বলে হয়? প্রস্থটা বার করতে, তাহলে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে পরিসীমা বাই পরিসীমা বাই পরিসীমা বাই দৈর্ঘ্য একক। এটা বুঝতে পারলে? দেখো কি বলেছে? যদি আয়তক্ষেত্রে পরিসীমা দিয়ে দেয় আর যদি দৈর্ঘ্য যদি দিয়ে দেয়, দিয়ে যদি বলে প্রস্থটা কত, তখন আমরা কি লিখবো সূত্র? পরিসীমা বাই দৈর্ঘ্য। আবার যদি বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দেখো এটা তোমাদেরকে লেখা আছে পরিসীমার পারপাসের উপর। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। দিয়ে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তখন এই সূত্র কি হবে? পরিসীমা পরিসীমা বাই প্রস্থ দিয়ে হবে একক। বুঝতে পারলে? বুঝতে পারলে? দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কি দেওয়া আছে? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে একক। এখন কিন্তু সূত্র কিন্তু রয়েছে কার? আয়তক্ষেত্রের। এবার আমরা কি লিখব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? এবার আমরা লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ দিয়ে কি হবে? বর্গ একক। কি হবে? বর্গ
একক। কি হবে? বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি আছে? দৈর্ঘ্য গণিত প্রস্থ দিয়ে কি হবে? বর্গ একক। তাহলে দেখো তোমার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে আর যদি তোমার দৈর্ঘ্য দেওয়া থাকে, কি বললাম? যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্থস্থলের সূত্রটা কি হবে? তার সূত্র হবে কি? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য একক। কি বললাম? ধরো তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে আর দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে, দিয়ে তোমাকে বলেছে কি প্রস্থটা তাহলে কত হবে? তাহলে কি লিখবো? সূত্র ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আবার ধরো তোমার দৈর্ঘ্যটা বার করতে বলেছে, মানে কি ক্ষেত্রফলটা তোমার দেওয়া রয়েছে আর প্রস্থ দেওয়া রয়েছে, দিয়ে বলছে কি তোমাকে দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তখন তোমার সূত্র কি লিখবো? ক্ষেত্রফল, কি লিখবো? ক্ষেত্রফল বাই প্রস্থ দি একক। বুঝতে পারলাম? এটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের উপরে সূত্রগুলো। ঠিক আছে, আমাদের তো আয়তক্ষেত্রের সূত্রগুলো তো হয়ে গেল, এরপর করব বর্গক্ষেত্রের সূত্র। তো চলো লিখি। ক্ষেত্রের কি লিখবো? পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে? 4 গণিত কি হবে? একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে হবে একক, দিয়ে কি হবে? একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে? 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য। ধরো বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে? বর্গক্ষেত্রের পরিসীমাটা দেওয়া রয়েছে, দিয়ে আমাকে বলেছে বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য বার করো। তখন আমরা কি লিখবো? তো লেখো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সূত্র তাহলে আমরা কি করে বার করব? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সূত্রটা কি? পরিসীমা বাই, কি লিখবো? পরিসীমা বাই 4 একক। কি লিখবো? পরিসীমা বাই 4 একক। যদি আমাদেরকে বলে দেয় পরিসীমাটা আমাদের বলে দেয় বর্গক্ষেত্রে আর দিয়ে বলে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত, তখন আমরা কি লিখবো? পরিসীমা বাই 4 একক। আর যদি বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, তখন আমরা কি লিখবো? লিখবো কি? বাহু গণিত, কি লিখবো? বাহু গণিত বাহু বর্গ একক। কি লিখবো? বাহু গণিত বাহু সমান কি? বর্গ একক। বুঝতে পারলে? আর তারপর যদি আমাকে বলে দেয়, ধরো আমাকে ক্ষেত্রফলটা বলে দিয়েছে বর্গক্ষেত্রের, দিয়ে আমাকে বলেছে কি যে এর বাহুর দৈর্ঘ্যটাকে বার করতে হবে। কি বললাম? যদি আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেয় দিয়ে আমাকে বলছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বার করো, কি বার করো? বাহুর দৈর্ঘ্য বার করো, তখন তো সূত্রটা কি হবে? লিখবে কি? রুট ক্ষেত্রফল। কি লিখবো? রুট ক্ষেত্রফল দিয়ে হবে একক। বুঝতে পারলে? তোমরা যদি এই সূত্রগুলো যদি মুখস্থ করো ভালো করে, তাহলে ক্লাস 8-এ যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ও কোষে দেখি 1.1, তাহলে তোমরা কিন্তু ইজি অঙ্কগুলো কিন্তু করতে পারবে। বুঝতে পারলে? তো চলো এবার তোমাদেরকে অঙ্কগুলোকে করাই। চলো অঙ্কটাকে আগে পড়ো তোমরা। কি বলেছে? আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি বাঁধলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে দেখি। অঙ্কটাকে আমাকে কি বলেছে? বলেছে একটা আয়তক্ষেত্রাকার উঠান বলে দিয়েছে। কি বলেছে? উঠান কত বলেছে? উঠানের দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য 6 মিটার, 6 মিটার। প্রস্থ বলে দিয়েছে কি 4.2 মিটার। বুঝতে পারলে? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার উঠান, দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 6 মিটার আর প্রস্থ কত বলে দিয়েছে? 4.2 মিটার। এরপর কি করেছে? এই উঠানের যে মাঝখানটা যে জায়গাটা ফাঁক রয়েছে, এই ফাঁকে কি করেছে? একটা 17 ইঞ্চি পেতে দিয়ে আমিনার মা বাবা তারপর আমিনা বসে বসে শীতকালে কি রোদ পোয়াচ্ছে। এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 3.5 মিটার। আর প্রস্থ কত বলে দিয়েছে দাদা? 2 পয়েন্ট, প্রস্থটা কত বলে দিয়েছে? 2.5 মিটার। বোঝা গেল?
প্রস্থ বলেছে 2.5 মিটার আর দৈর্ঘ্য বলেছে 3.5 মিটার। দিয়ে এবার কি বলেছে, এবার বলেছে কি এই যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে এর ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রফল তাহলে কি করে বার করব, প্রথমে দেখো আমিনাদের বাড়ির যে উঠানটা রয়েছে এর ক্ষেত্রফলটা আমাদেরকে আগে বার করতে হবে। প্রথমে উঠানের ক্ষেত্রফলটা আমাকে আগে বার করতে হবে, তারপর কার ক্ষেত্রফল বার করব, এই যে 17 ইঞ্চির যেটা পাথা আছে এর ক্ষেত্রফলটা বার করব। তাহলে কিন্তু মোটামুটি কাজ ক্লিয়ার হয়ে গেল। দিয়ে দেখো এর ক্ষেত্রফলটা বেরোলো আর এর ক্ষেত্রফলটা বেরোলো, দিয়ে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা কি হবে, পুরো বাদ দিয়ে দেবে, কি দেবে, পুরো বাদ দিয়ে দেবে। তাহলে কিন্তু তোমার অঙ্কটা পুরো ক্লিয়ার। বুঝতে পারলে? বুঝতে পারলে? দেখো প্রথমে উঠানের ক্ষেত্রফলটা বার করব, তারপর কি 17 ইঞ্চি ক্ষেত্রফলটা বার করব, দিয়ে এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা কি দেবো, পুরো বাদ দিয়ে দেবো। যেটাই উত্তর বেরোবে সেটাকে এই ফাঁকা জায়গায় ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো এবার লিখি। আয়ত ক্ষেত্রকার উঠানের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 6 মিটার। কত মিটার বলেছে, 6 মিটার। আয়তক্ষেত্রাকার উঠানের প্রস্থ কত বলে দিয়েছে, 4.2 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল কত হবে, 6 গুণিত 4.2 মিটার। কত হবে, কত হবে, 6 ইন্টু 4.2 মিটার। দিয়ে কত হবে, গুণ করে 6 2 12, 2 হাতে রইল 1, দশমিকটা বসিয়ে দাও, 24 আর 1 25 মিটার। সরি, এখানে আমি ভুল লিখেছিলাম, এটা কি মিটার হবে না, এটা হবে কি বর্গ মিটার হবে। এটা কি হবে, বর্গ মিটার হবে। ক্ষেত্রফলে কি লিখতে হয়, বর্গ মিটার। এখানে কি হবে, বর্গ মিটার। সরি, একটু ভুল হয়ে গেছিল। ঠিক আছে, এটা কি হবে, বর্গ মিটার। এরপর আমরা কার ক্ষেত্রফল বার করব, 17 ইঞ্চিটার ক্ষেত্রফল। লেখো 17 ইঞ্চির ক্ষেত্রফল। কি লিখবো, ক্ষেত্রফল। এর দৈর্ঘ্য কত আছে, 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার। বুঝতে পারলে? গুণ করো, কত হচ্ছে, 3.5 ইন্টু 2.5, 5 5 25 5, 15 15 দিয়ে 17, 17 আর হচ্ছে 10 0, 10 0, 6 7, 8 7 5 মানে 8.75 বর্গ মিটার। কত হলো, 8.75 বর্গ মিটার হলো। আমার উঠানের ক্ষেত্রফল কত বেরিয়েছে, 25.2 বর্গ মিটার। আর 17 ইঞ্চি ক্ষেত্রফল কত বেরিয়েছে, 8.75 বর্গ মিটার। তাহলে এরপর আমরা কি লিখব, এবার লিখব 17 ইঞ্চি। এবার কি লিখব, 17 ইঞ্চি বাদে, বাদে উঠানের ক্ষেত্রফল, উঠানের কি লিখবো, ক্ষেত্রফল। কি লিখবো, ক্ষেত্রফল। তাহলে কত হবে, 25.2 মাইনাস 8.75 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে বিয়োগ করো, 25.2 আর 8.75 কত হবে, দেখো দশমিকের পর কিছু মিনিটের শূন্য কিন্তু আমাদের ধরতে হবে, তাহলে কিন্তু হবে না অঙ্কটা করা। কত হচ্ছে, 5 10, এটা হচ্ছে 8 8 আর হচ্ছে যে 4 12 দশমিক, তোমার 9 9 আর কয় 15, 6 15 1, কত হচ্ছে এটা, 16.45 বর্গ মিটার। বর্গ কি, একটু ভালো করে লিখি, মিটার, মিটার। এটা হচ্ছে আমার উত্তর।
বুঝতে পারলে অঙ্কটা? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদেরকে আবার আমি কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে? কি দিয়েছে? অজন্তা হাউসিং কমপ্লেক্সে বর্গক্ষেত্রকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে এবং তার পরিসীমা কত বলে দিয়েছে? 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? হেভি ঝামেলা জিনিস ভাই। কি বলেছে? একটা পার্ক রয়েছে, ধরো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রকার পার্ক। এবার এর চারিদিকে কি বলছে? 3 মিটার চওড়া। কি রয়েছে? 3 মিটার চওড়া কি রয়েছে? এটা রাস্তা দিয়েছে, মানে এই দিকেও রাস্তা দিয়েছে 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার। কি রয়েছে? পার্কটা চারিদিকে কি 3 মিটার চওড়া কি রাস্তা রয়েছে। দিয়ে এবার কি বলে দিয়েছে? যে পার্কটার পরিসীমা বলে 484 মিটার, মানে রাস্তা সহ। হ্যাঁ, এই রাস্তা সহ পার্কটার পরিসীমা পুরোটাই কত বলে দিয়েছে? 484 মিটার। দিয়ে আমাকে বার করতে বলছে কি এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে। খুব টাফ? আরে টাফই না, যেহেতু আমাকে এখানে পরিসীমাটা বলে দিয়েছে, আমাকে কি বলেছে? পরিসীমাটা বলে দিয়েছে, তাহলে আমি রাস্তা সহ বর্গক্ষেত্রকার কি বহদ করে বার করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তো লেখো বর্গ ক্ষেত্রকার পার্কের রাস্তা সহ পরিসীমা কত দিয়েছে? 484 মিটার। তাহলে বর্গক্ষেত্রকার পার্কের রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য কত হবে ভাই? বাহু কেন রে ভাই? রাহু নয় ভাই, বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? তাহলে আমি কি বলেছিলাম? পরিসীমা যদি দেওয়া থাকে বর্গক্ষেত্রে, যদি বলে বাহু দৈর্ঘ্য বার করতে, তখন সূত্রে কি লিখবো? পরিসীমা বাই 4। তাহলে পরিসীমা কত হচ্ছে? 484/4 মিটার। বুঝতে পারলাম এটা? এটা বুঝাতে পারলাম। বর্গাকার পার্কের রাস্তা সহ বাহু দৈর্ঘ্য কত হবে? 484/4। তাহলে কি করে হলো? আমি আগের বন্ধুকে বলে দিয়েছিলাম বর্গক্ষেত্রে পরিসীমা যদি দেওয়া থাকে আর যদি বাহু দৈর্ঘ্য যদি বার করতে বলে, সেখানে সূত্র হবে কি? পরিসীমা বাই 4। তাহলে কাটাকুটি করো, 4 একে 4, 4 2 8, 4 একে 4, কত হচ্ছে? 121 মিটার হলো। কত হলো? 121 মিটার হলো। বুঝতে পারলে? এরপর কি লিখবো? বর্গক্ষেত্রকার পার্কের রাস্তা সহ ক্ষেত্রফল। কি লিখবো? রাস্তা সহ ক্ষেত্রফল। কত হবে? এটা স্কয়ার করে দাও। বাহু গণিত বাহু মানে কি? বাহু গণিত বাহু লিখেছিলাম আমি। কি লিখেছিলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি লিখেছিলাম? বাহু গণিত বাহু। দেখি হবে বর্গ একক। কি হবে? বর্গ একক। তাহলে করো 121 গুণ করো। 1 2 1 2 4 2 1 2 1 1 4 6 4 1, কত হলো? 1 4 6 4 1 বর্গ এখন ভাইটা লিখবি বর্গ মিটার। লিখবো এখানে কি লিখবি? বর্গ মিটার। কি হবে? বর্গ মিটার। এখানে কি লিখবে? বর্গ মিটার। বুঝতে পারলে? তাহলে কত হলো আমার ক্ষেত্রফল? 1 4 6 4 1 বর্গ মিটার। এবার আমরা কার ক্ষেত্রফল বার করব? এই পার্কের ক্ষেত্রফলটা বার করব। তো চলো মুছে দিই। এই মানটাকে এখন মুছলে হবে না, যাতে কাজ আছে লাস্টে, ভুলে যাব। এবার লেখো বর্গক্ষেত্রকার পার্কের দৈর্ঘ্য। কি লিখবো? পার্কের দৈর্ঘ্য। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত ছিল? 121। এবার দেখো এইদিকেও 3 মিটার চওড়া, এদিকে কত মিটার চওড়া রাস্তা রয়েছে? 3 মিটার, মানে 6 মিটার। মাইনাস কি লিখবো? 3 + 3 মিটার। বুঝতে পারলে? তাহলে আমার বাগানের দৈর্ঘ্য কত হবে? দেখো এইদিকে 3 মিটার রাস্তা ছিল, এদিকে কি 3 মিটার রাস্তা ছিল।
দিয়ে নিয়ে মোটামুটি কত বলেছে এটা দৈর্ঘ্যটা 121। এবার দেখো এদিকে থেকে আমি 3 বাদ দেবো, এদিকে কি বাদ দেবো 3 বাদ দেবো। বুঝতে পারলে? তাহলে কত হবে 121 মাইনাস 6 মিটার 115 মিটার। এবার লিখবে কি, এবার কি লিখবে বর্গ ক্ষেত্রকার, বর্গ ক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল। কি লিখবে পার্কের ক্ষেত্রফল। তাহলে কত হবে 115 গণিত 115 বর্গ মিটার। কি লিখবো বর্গ মিটার। তাহলে কত হবে 115 গুণ গুণ করলে 115 115 5 5 25 5 হাতে রইল 2 7 আর একটা 5 ইন্টু 5 1 1 ইন্টু 5 1 1 5 2 10 একে 12 2 2 3 1 কত কত তাহলে কত হলো আমার গুণ করে 13 2 2 5 বর্গ মিটার। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তোমরা কি লিখবে রাস্তার ক্ষেত্রফল। কি লিখবে রাস্তার ক্ষেত্রফল। তাহলে কত হবে 1 4 6 4 1 মাইনাস এইটা আমার কি বেরিয়েছিল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। এরপর আমরা কি লিখবো পার্কটার ক্ষেত্রফল কত লিখবো 13 2 2 5 বর্গ মিটার। তাহলে এবার কত হবে বিয়োগ করে 6 বসিয়ে দাও, হাতে রইল 1 3 আর 1 4 1 বসলো। তাহলে 6 এর 4 দিকে 4 এর 4 2 6 দিকে 3 1 1 4 1 6 আর 1 6 কি বর্গ মিটার রাস্তাটার ক্ষেত্রফল আমার বেরোলো। এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারলে? তোমরা 4 অঙ্কটাকে পড়ো। কি বলেছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 30 মিটার, ওই বাগানের মাঝ বরাবর সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তাকে বাগানটিকে দুটি ভাগে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রে ভাগ করেছে। তো রাস্তাটির ক্ষেত্রফল কত? অঙ্কটা আরেকবার পুরনো। কি বলেছে যে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 30 মিটার, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? ধরো এটা হচ্ছে মিহিরদের একটা বাগান, আয়তক্ষেত্রাকার একটা বাগান, এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 50 মিটার আর প্রস্থ কত বলে দিয়েছে 30 মিটার। দিয়ে কি বলেছে এই দৈর্ঘ্যের সমান্তরালে, দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়াটা কি রাস্তা হয়েছে। কতটা চওড়া 4 মিটার। দিয়ে বলেছে এই রাস্তাটার ক্ষেত্রফলটা কত আমাকে হিসাব করে বার করতে বলেছে। ধরো বাগানটা দৈর্ঘ্য এখান থেকে স্টার্ট হচ্ছে এখানে শেষ হচ্ছে, দিয়ে বলছে দৈর্ঘ্য কত বলেছে 50 মিটার, আর রাস্তাটা দেখো এখান থেকে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে, তার মানে এই দৈর্ঘ্যটা বদলে কত হবে 50 মিটারই তো হবে, হ্যাঁ কি না? এইখান থেকে যদি এইখানে যদি দৈর্ঘ্য বলা যায় 50 মিটার, রাস্তাটাকে এখান থেকে এখানে শেষ হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, তার মানে এর দৈর্ঘ্য কত হবে 50 মিটারই হবে। তাহলে আমরা কি লিখবো লেখো দৈর্ঘ্যের কি লিখবো দৈর্ঘ্যের সমান্তরালে সমান্তরালে তাই তো, হ্যাঁ তাই তো বলেছে দৈর্ঘ্যের সমান্তরালে আয়তক্ষেত্রাকার রাস্তার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে কত মিটার 50 মিটার আর প্রস্থ কত বলে দিয়েছে, আর আমাকে প্রস্থ কত বলে দিয়েছে 4 মিটার। প্রস্থের কত দেওয়া আছে চওড়া মানে কি 4 মিটার। বুঝতে পারলে ভাই লোক? তোমরা বুঝতে পারলে তো? দৈর্ঘ্য কত বলে দিয়েছে 50 মিটার, প্রস্থ কত বলে দিয়েছে 4 মিটার।
এবার তোমার লেখো ক্ষেত্রফল, তাহলে কত হবে? কত হবে? তাহলে দৈর্ঘ্য সমান্তরালে আয়তক্ষেত্রাকার রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? 50 গণিত 4, কত হবে? 50 গণিত 4 বর্গ মিটার। বুঝতে পারলে কত হবে? 200 বর্গ মিটার। বুঝতে পারলে? এরপর তোমরা বি এরটা পড়ো, সরি বি বলছি, এরটা পড়ো। কি বলেছে? যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তার ক্ষেত্রফল কত হতো? এটা দেখো দৈর্ঘ্য বরাবর বলেছে, আর এরটা কি বলে দিয়েছে গো? প্রস্থ বরাবর। ধরো এটা বাগানটা, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। এই 4 মিটার চওড়া কার সমান্তরালে বলেছে? প্রস্থের সমান্তরালে চওড়া, প্রস্থ সমান্তরালে বলেছে, হ্যাঁ কি না? এটা ছিল তোমার দৈর্ঘ্য সমান্তরালে, আর এটা কার বলেছে? প্রস্থের সমান্তরালে বলেছে। আর চওড়াটা কত বলে দিয়েছে? 4 মিটার। দিয়ে এর ক্ষেত্রফলটা কত? সেম টু সেম, তুই লিখে দেবে কি? প্রস্থের সমান্তরালে, প্রস্থের সমান্তরালে আয়ত ক্ষেত্রকার, আয়ত ক্ষেত্রকার তার রাস্তার দৈর্ঘ্য কত হবে ভাই? দৈর্ঘ্য হবে 30 মিটার। যেটা বড় হবে সেটা কি হবে? দৈর্ঘ্য হবে। আর প্রস্থ কত হবে ভাই? 4 মিটার, 4 মিটার। তাহলে ক্ষেত্রফল তাহলে আমার কত হবে? ক্ষেত্রফল আমার হবে কত? 30 গণিত 4 বর্গ মিটার, বর্গ মিটার সমান 120 বর্গ মিটার। ঠিক আছে? বুঝতে পারলে? বুঝতে পারলে কি বলে না? তো চলো এরপর তোমাদের বিয়েটা তোমরা পড়ো, বিয়ের অঙ্কটা তোমরা পড়ো। কি বলেছে? যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, কি বলেছে? যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো। কটা বলেছে? 4টি সমান খণ্ডে ভাগ করতো, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হতো? সোজা সোজা হবে এটা। 4টে খণ্ডে যে তোমাকে ভাগ করতে বলেছে, এখানে ছবিটা কেমন হবে? ধরো এটা হচ্ছে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা হলো আর প্রস্থ বরাবর হলো, হ্যাঁ কি না? তাহলে দেখো এগুলো তাহলে কি কি হবে? এগুলো কটা খণ্ড? একটা খণ্ড, দুটো খণ্ড, 3টে 4টে খণ্ড হয়েছে। বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পারলে কি পারলে না? তাহলে এবং এখানে কি বলেছে? তাহলে সেই বলছে রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? ছোটো ছাপটা লিখে দেবে, একবারে করে দাও। রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? দেখো দৈর্ঘ্যের সমান্তরালে ক্ষেত্রফল কত বেরিয়েছিল? 200 লিখবে, প্লাস প্রস্থ সমান্তরালে ক্ষেত্রফল কত বেরিয়েছিল? প্লাস 120 লিখবে, দিয়ে মাইনাস দেবে, দিয়ে 4-এর হোল স্কোয়ার করে দেবে, লিখবে বর্গ মিটার। কি লিখে দেবে? বর্গ মিটার। দিয়ে সমান কত লিখবে? 0 দাও, 2 দাও, 3 দাও। কত হচ্ছে বিয়োগ করে? এটা সরি বিয়োগ বলছি, কত হচ্ছে আমার এটা গুণ করে? 4-4-এ 16 বর্গ মিটার। কত হলো? 16 বর্গ মিটার। দিয়ে কত হলো এটা বিয়োগ করে? 4, এটা 1 1 0, 304 বর্গ মিটার। বুঝতে পারলে? বুঝতে পারলে হয়? ঠিক আছে, 4 বর্গ মিটার, এটা হচ্ছে উত্তর। 5-এর অঙ্কটা পড়ো। কি বলেছে 5-এর অঙ্কটা? আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। কি বলেছে? আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার কি রয়েছে? জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার।
পাপিয়াদের জমির চারিদিকে 4 মিটার করে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করছে। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার করে ছেড়ে বাড়ি তৈরি করছে। তাহলে পাপিয়াদের কত বর্গমিটার বাড়ি তৈরি করবে? অঙ্কটা কি বলেছে একবার পড়ে নিই চলো। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। পাপিয়াদের তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। আচ্ছা, ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়াদের কত বর্গমিটার বাড়ি তৈরি করবে। অঙ্কটা কি বলেছে তাহলে ভালো করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। ধরো এটা হচ্ছে পাপিয়াদের জমি আছে আয়তক্ষেত্রাকার, যার দৈর্ঘ্য কত দিয়েছে রে ভাই? দৈর্ঘ্য দিয়েছে 48 মিটার। আর প্রস্থ কত দিয়েছে? 26 মিটার। 26 মিটার দিয়ে এবারে কি বলেছে, চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিচ্ছে। এদিকেও 4 মিটার, এইদিকেও 4 মিটার, এইদিকেও 4 মিটার করে ছেড়ে দিয়ে বাড়িটাকে তৈরি করছে। দিয়ে এবেলা বলে দিয়েছে আমাকে এই বাড়িটির ক্ষেত্রফল কত হবে। সোজা সাপটা জিনিস। দেখো তাহলে এবার অঙ্কটাকে করা যাক। লিখি, কি লিখবো? পাপিয়ারা যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য সমান কত? কি লিখবো? 48 মিটার দৈর্ঘ্য ছিল জমিটার। এইদিকেও ছাড়ছে 4 মিটার, এদিকে ছাড়ছে ক মিটার? 4 মিটার। মানে কি 4 + 4 মিটার। বুঝতে পারলাম? কত হবে? 48 - 8 মিটার সমান হচ্ছে কি 40 মিটার। বুঝতে পারলে? সেম টু সেম একই লিখবে। পাপিয়ারা যে জমিতে বাড়ি তৈরি করবে, এবং ওটা সব তোমার লিখতে যা আছে তোমার দেখে লিখবে, দিয়ে লিখবে প্রস্থ। তাহলে কি প্রস্থ সমান তাহলে কত হবে? কি লিখবে? কত আছে প্রস্থ? 26। এইদিকেও 4 মিটার ছাড়ছে, এইদিকেও 4 মিটার ছাড়ছে, লেখা দাও একই হবে। 4 + 4 মিটার কত হবে? 26 - 8 মিটার সমান 8 × 8 = 16, 18 মিটার। কত হলো? প্রস্থ কত হলো? 18 মিটার। এবার তোমরা কি লিখবে? ক্ষেত্রফল তাহলে কত হবে? যা আছে তোমার দেখে কি লিখবে? এরকম দেবে, ডট দেবে, দিলে কত লিখবে? ক্ষেত্রফল। কি লিখবে? ক্ষেত্রফল তাহলে কত হবে? ভাই 40 × 18 বর্গ মিটার। কি হবে? বর্গ মিটার। 0 8 4 32 720 বর্গ মিটার। এটা তোমার উত্তর। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার উত্তর। আজকে অঙ্ক ক্লাস এই পর্যন্তই, আর আমি অঙ্ক করাবো না। এরপর অঙ্ক করলে ভাই অনেক সময় যাবে, প্রায় 2 ঘন্টা লেগে যাবে শেষ করতে অঙ্কগুলোকে। তো আজকে এ পর্যন্ত থাক, পরের দিন আবার করিয়ে দেবো। আর তোমরা কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করে দাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট অঙ্ক ক্লাস নিয়ে। টাটা, বাই বাই।